হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আবারও চলে এলাম শাহের সাথে ভবিষ্যতের পথে। আমি রুসলান শাহাদি, প্রিমিয়ার কনসালটেন্ট অফ শাহ অ্যাসোসিয়েট। আজকে আমাদের অতিথি রয়েছেন কমল দেবনাথ দাদা, যিনি রিসেন্টলি কানাডার ভিজিটর ভিসা পেয়েছেন। চলুন শুনে আসা যাক তার জার্নির কথা। কেমন আছেন দাদা? হ্যাঁ, ভালো আছি। আচ্ছা, আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য। আচ্ছা কমলদা, এই যে এত কম সময়ের মধ্যে আপনি কানাডার ভিজিটর ভিসাটা পেয়েছেন, এই সম্পর্কে যদি একটু আমাদের অডিয়েন্সকে আপনি বলতেন। আসলে কি বলবো, আমিও খুব হ্যাপি আচ্ছা, যে এত অল্প সময়ের মধ্যে যে আপনাদের যে আমি কানাডার ভিজিট সর্বোচ্চ মনে হয় 2 মাস আমি অ্যাপ্লাই করছি। 2 মাসের মধ্যে আমার ভিসাটা আসছে 25 তারিখে। তো আমি খুবই হ্যাপি যে আপনাদের এখানে আমি কাজ করতে কাজ দিয়ে যে আমি এত অল্প সময় দিয়ে আমি যে সবকিছু পেয়ে যাব, মানে আমি কখনো ধারণা করতে পারিনি। আচ্ছা। তো কমলদা, একটা ব্যাপার নিয়ে একটু আলোচনা করি যে আপনি তো আগে কানাডাতে ওয়ার্ক ভিসায় ছিলেন, একটা কোম্পানির আন্ডারে কাজ করেছেন, তো আবার কোম্পানির কাজের মেয়াদ শেষ, লিগ্যালি ভাবে আপনি আবার দেশে ফেরত এসেছেন। তো এখন আবার কেন কানাডায় যেতে চাচ্ছেন? আমি সৌদি আরব প্রবাসী। আমি একটা কোম্পানিতে জব করতাম, যে আমার কোম্পানি ইন্টারন্যাশনাল কোম্পানি আমাকে নিয়ে গেছিল। আমাকে না, আমরা 60 জন লোক ওখানে গিয়েছিলাম। তো আমি অলওয়েজ একাই বাঙালি ছিলাম। তো কাজ যখন শেষ হয়ে গেছে, কোম্পানি সবাইকে রিটার্ন করছে। সবাই ছিল ইন্ডিয়ান, আমি বাংলাদেশি। রিটার্ন করছে, কিন্তু ওই দেশটা অনেক সুন্দর। আচ্ছা, দেশটা অনেক সুন্দর, কিন্তু ঘোরার মতো সেই সময়টুকু পাই না, যেহেতু ব্যস্ত সময়। কোম্পানি আমাদেরকে নিচে, আমাদেরকে তো ঘোরানোর জন্য সময়টা দেবে না। অবশ্যই কোম্পানির পয়দার জন্য কোম্পানি পয়দা আমার থেকে লুটে নেবে। তো এখন আমার দেশটাকে একটু ঘুরে দেখার জন্য মানে একটা শখ জাগছে, তাই আমি একটু আবার ভিজিট অ্যাপ্লাই করছি, একটু ঘুরে দেখার জন্য দেশটা, মানে সর্বসাইড গুলো ঘুরে আসার জন্য। আচ্ছা, খুবই ভালো। অবশ্যই কানাডা একটি সুন্দর দেশ। আচ্ছা, এখন দাদা যে জিনিসটা আমি একটু জানতে চাচ্ছিলাম আপনার কাছে, এই যে কানাডাতে যে যাবেন, বাংলাদেশ তো অনেক ভুরি অনেক এজেন্সিস রয়েছে বা অনেকে প্রতারণার শিকার হচ্ছে। আপনি যেহেতু একজন প্রবাসী ছিলেন এবং ওয়ার্কিং ভিসায় গিয়েছেন, তো শাহ অ্যাসোসিয়েটস কি আপনি কতটুকু বিশ্বাসের জায়গা হিসেবে বেছে নিয়েছেন? না, আমি বলছি, আমি অন্যটা বলছে প্রতারিত, আমি এখনো দিই না, যে আমি বুঝতে পারবো না। আমার এখানে আমি একজনের মারফতে আসছি, জুটন করি, আমার এক দাদা। আচ্ছা, ওনার সাথে পরিচয়, উনি আমাকে আপনাদের এখানে ঠিকানাটা দেয়। আমি আসি, যে কথা বলতে বলতে যে আমার কাছে আসলে সত্যি যে আপনাদের এখানে এত বিশ্বস্তা, বা এটা বলার আমি এটা প্রকাশ করতে পারতেছি না। আচ্ছা। বিভিন্ন জায়গাতে সৌদি আরবে যাওয়ার জন্য টাকা দিছি, ওখানেও মাইটের খাইছি, কিন্তু এখানে যে কানাডা যাওয়ার জন্য যে আমি এতটুকু মানে আপনাদের কাছে চাকরি বেশ পাবো বা এত বিশ্বাসযোগ্য, এটা আমি আসলে কোথাও পাই নাই। না দাদা, আমরাও আপনার কাজটা করে অনেক হ্যাপি। আর অবশ্যই আপনার এই যে জার্নিটা গিয়েছে, যে এখন যে আপনি এখন কানাডা যাচ্ছেন, এই পুরো জার্নিটাতে আপনাকে সাহায্য কে করেছে শাহ অ্যাসোসিয়েটসে? আমাকে সাহায্য করেছে আমার হানিফ ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। আচ্ছা, না ধন্যবাদ, অবশ্যই অনেক ধন্যবাদ। আমরা ধন্যবাদ জানাই। আমি কিন্তু এখানে আসতে হয় না, উনি সম্পূর্ণ আমার সাথে ফোনে সবকিছু, মানে আপনি বলতে চাচ্ছেন যে আমাদের এখানে সবকিছু কাজ ফোনে আপনি সেটেল আমি 2 বার আসছি মাত্র এখানে। 2 বারে আমি এখন ফাইনাল সবকিছু ক্লিয়ারেন্স নিয়ে যাচ্ছি। যাক, দ্যাটস আ ভেরি গুড নিউজ। আর আপনি দাদা, আমি সর্বশেষ প্রশ্নটা আপনাকে করতে যাচ্ছি, শাহ অ্যাসোসিয়েটস কে 10-এর মধ্যে কত মার্ক করবেন? 10-এর মধ্যে আমি 10-এর মধ্যে 10-এ মার্ক করা যায়। আচ্ছা, যাক, খুবই ভালো লাগলো দাদা। আপনার পরবর্তী যাত্রা শুভ হোক এই কামনাই করছি। ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য, অসংখ্য ধন্যবাদ। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, মানে সবাইকে যে এত সুন্দর একটা ফ্যাসিলিটি দিচ্ছেন অল্প সময়ের মধ্যে। ওটা আমি আরো 10 জনকে উৎসাহিত করব। অলরেডি একজনকে অফার করেছি, উনি কথাও বলতেছে, আরো 10 জনকে আমি অফার করব। অবশ্যই ধন্যবাদ তাহলে সবাইকে। Shah Associates, where your future begins.